মাটির হাঁড়িতে চিকেন কারিটা রান্না করলাম। অতুলনীয় স্বাদ। আমি প্রথমবারই ট্রাই করেছি। ইচ্ছে ছিল অনেক দিন থেকে যে মাটির হাঁড়ি দেখতে পেলেই বাজার থেকে কিনে এনে এইভাবে আমি চিকেনটা রান্না করব। লাল লাল ঝাল ঝাল, ঝাল বেশি দেয়নি ছেলের জন্য, কিন্তু ভীষণ এত সুন্দর টেস্ট। আপনারা শুধু ভিডিওটা দেখুন, ঠিক আছে? আলু দিয়ে আজকে ঝোলটা করছি। তাহলে কেমন হচ্ছে ভিডিওটা এন্ড অবধি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন হান্ডি চিকেনের রেসিপিটা। তো এখানটায় আমি একটা মোমবাতি জ্বালিয়ে নেব, কারণ আমার তো উনুনটা ধরতে হয়, তার জন্য এখানটায় আলুগুলো ছিলতে ভুলে গিয়েছিলাম। তো বড়মশাইকে বললাম আলুগুলো এনে দাও, আমি ছিলে নিই আর কেটে নিই। আলুগুলো কুচোনো হয়ে গেছে। এখানটায় নিয়ে নেব একটুখানি হলুদ, আর একটু বেশি করে কাশ্মীরি লঙ্কাটা দেব, যাতে রঙটা খুব সুন্দর আসে, লাল লাল একদম। তারপরে দিয়ে দিলাম একটু নুন, আর নুনের পরে এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। জানেন আজকে আমাদের 4-5টা গাছ কাটা হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে ওটাও আমি দেখছিলাম আর এই রান্নাগুলো আমি করছিলাম, কিন্তু অনেক অসুবিধাও হচ্ছিল। তো এখানটায় খুব ভালো করে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নেব। হ্যালো করে দাও, হ্যালো করে দাও। হ্যালো, টাটা। আর কি বললো বুঝতে পেরেছেন? আমি তো কিছুই বুঝতে পারিনি। ও এরকম খ্যাপার মতন এক সময় করে। তো হাঁড়িটাকে প্রথমে মাটি বুলিয়ে নিয়ে নেব, আর এখানটায় আমি একটা চিকের মধ্যে পাতাগুলোকে ভরে নিয়েছি। প্রচুর পাতা আমাদের, গাছপালা, এত ডালপালা জ্বালনকুটো হয় না, তবুও আমি গ্যাসেই রান্না করতাম। তো এখন মনে হলো একটু এতে রান্না করি। এখানটায় আমি গোটা মশলা ভেজে নেব, অন্য কোনো গুঁড়ো মশলা ইউজ করব না। এখানে নিয়েছি গোলমরিচ, মরিচ, আর নিয়েছি জিরে, জিরে, আর ওই গরম মশলা এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এখানটায় একটু তেল দিয়ে কড়াতে আমি আলুটাকে ভেজে নেব ভালো করে। এর সঙ্গে কলমি শাক ভাজা হবে, ওটা আমি রেসিপি দিই না, কলমি শাক ভাজা করতে কে আর পারে না। এখানটা আমি মশলাটাকে কুটে নিই, তাহলে মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এখানটা আলুগুলো তুলে নিলাম। মাটির এটা নতুন হাঁড়ি, জানেন? নতুন হাঁড়িটা যদি ব্যবহার করেন আপনারা, একটা ট্রিক বলে দিই, 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? ভর্তি জলে ওকে ডুবিয়ে রাখবেন, তাহলে আপনার হাঁড়িটা ফেটে যাবে না। যদি একদম সঙ্গে সঙ্গে ধুয়ে করেন, হাঁড়িটা ফেটে যাওয়ার চান্স থাকে। এটা আমার কথা নয়, আমাদের বড়দের কথা, ঠিক আছে? এখানটায় আমি তেল নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে, 25 গ্রামের মতন তেল নিচ্ছি। মাংসটা নিয়েছিলাম 800 গ্রামের মতন, যেহেতু আগেও তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম এখানে 6টার মতন পেঁয়াজ। একটা পেঁয়াজ তো এই মাখানোর সময় ইউজ করলাম, তারপরে 5টা পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো। এখানে একটা পেস্ট বানিয়ে নিই, চলুন। এখানটায় আমি দই নিয়েছি, কেনা দই, এটা আজকে ঘরে বসানোর সময় পাইনি। আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লঙ্কাটাও এখানে ইউজ করতে পারেন। আপনারা তো জানেন, যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন, আমার ছেলেটা খায় আমাদের রান্নাটা, ও কিন্তু ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলতে, আজকে যে আমি চিকেনটা রান্না করছি আমার ছেলের জন্য, ও ভীষণভাবে অনেক দিন থেকে বলছে, মা মাংস খাবো, মা মাংস খাবো। ও মাংস, মাছ এগুলো বেশি ভালোবাসে। কোথা থেকে কিভাবে এরকম জন্ম হলো ছেলে বুঝতে পারি না। আমি খেতে ভালোবাসি না মাছ মাংস, ওর বাবাও খেতে ভালোবাসে না, অথচ ও এত ভালোবাসে মাছ মাংস যে বলার বাইরে। না, ও দাদুর মতন, ওর মামা দাদুও আর ঘরের দাদুও। তো এখানটায় আমি সব আমার চিকেনগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে চলে গেছিলাম। আমাকে কাঠওয়ালা বলছিল তাড়াতাড়ি যাও, না হলে মাথার উপর ডালপালা পড়ে যেতে পারে। মাথায় অ্যাডবেস্টার আছে, তবুও একটা, যেহেতু উপরে অ্যাডবেস্টারের উপরেতে ওই গাছটা ছিল, তো তার জন্য তো ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম ভিডিওটা অফ করে। তো এখানটায় ওই যে পেস্ট করে রাখলাম না দইয়ের, ওই দইয়ের পেস্টটা দিয়ে নাড়াতে থাকবেন। আর ওই সময় ফ্লেমটাকে একটু লো করবেন। আর এই দেখুন লেগ পিসটা কত সুন্দর লাগছে না দেখতে, একদম লোভনীয়, জিভে জল চলে এলো দেখি। তো খুব ভালোভাবে নাড়াতে হবে, বেশ ভালোভাবে লাল লাল করে কষাতে হবে। আলুটা একটা ট্রিক বলি, আলুটা যদি এরকম বড় বড় রাখেন না, মাটির হাঁড়িতে রান্না করার সময় বেশ কিছুক্ষণ কষানোর পরেই দিয়ে দেবেন, একদম এন্ডে দেবেন না। যদি পুরো সিদ্ধ হয়ে থাকে আলুটা, তাহলে এন্ডে দিলে ঠিক আছে। যদি আমার মতন সিদ্ধ না করে থাকেন, তাহলে আগেতেই দিয়ে দেবেন, এটাই। আর ওখানে দিয়ে দিয়েছিলাম
ওই মশলা, গুঁড়ো মশলাটা, ব্যাস আর কোনো মশলা ইউজ করিনি। একদম স্পেশাল মশলা দিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করবেন। এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা, ধনেপাতা দিয়ে আর যে একটু গুঁড়ো মশলা রেখেছিলাম ওটাও ছড়িয়ে দিয়েছি। এখানে এই ভিডিওটি এন্ড করব। আজকে খাওয়ান দাওয়ান দেখাতে পাচ্ছি না, কারণ আমার বাড়িতে কাজ চলছে। তো এই রেসিপি যদি ভালো লেগে থাকে হাউস ওয়াইফ রিয়াকে ফলো করুন।